মোস্তাক সেখানে কিছু ছিটতে পারলেন না। তবে এই ম্যাচের একটা মজাদার ব্যাপার এটাই হলো যে মোস্তাক শুধু বারবার পড়ে যায়, আসলে সে পড়ে যায় না, তাকে ঠুয়া মেরে ফেলে দেওয়া হয়। আবারও ঠুয়া মারার চেষ্টা, বল পেয়ে গেলেন মুসা, আক্রমণে যাওয়ার চেষ্টা, মুসা শট করলেন কিন্তু না, গোল হলো না। আমাদের এই ম্যাচটিতে অনেকগুলো আক্রমণ ছিল, কিন্তু কপাল খারাপ থাকার কারণে আমরা ম্যাচে কোনো ফলাফল বের করতে পারিনি প্রায় ৮০ মিনিট ধরে। কিন্তু লাস্ট ১০ মিনিটে খুব আক্রমণাত্মক খেলা আমরা খেলি। অবশেষে আমি নিজে একটা গোল করে ম্যাচকে সমতায় ফিরিয়ে নিয়ে আসি। গোলটা যেমন দেখার মতো ছিল, তেমনি মুভমেন্ট অব দ্য গোল ছিল। ডিফেন্স থাকা সত্ত্বেও আমি বারবার উঠে গিয়েছি গোল করার জন্য, কিন্তু কপাল খারাপ থাকার কারণে তাদের গোলকিপার বারবার আমার শট আর হেডগুলো ফিরিয়ে দিচ্ছিল। শাহিন, মোস্তাক, সাইদের ভাই, শাহিনুর, মুসা, আমরা সবাই কিন্তু গোলে শট করি, কিন্তু কোনো ফলাফল আসে না। অপরদিকে আমরা কিন্তু আগে একটা গোল খেয়ে বসে আছি। ব্যাপারটা হলো গিয়া, পুরো ম্যাচে ভালো খেলছি আমরা, কিন্তু গোল করছে ওরা আগে। প্রায় ৮০ থেকে ৮৫% বল আমাদের দখলে ছিল। বল আমরা যতই নিজেদের দখলে রাখি না কেন, ফুটবল খেলার মূল আকর্ষণ হচ্ছে গিয়া গোল। সেই সোনার হরিণটি আমরা প্রথমে ৮০ মিনিটে দেখা পাইনি। সম্পূর্ণ ম্যাচে আমরা ভয়ঙ্কর ছিলাম হলো অ্যাটাকিং এর জন্য, আর তারা ভয়ঙ্কর ছিল হলো ফাউল করার জন্য। ফাউল করে কোনো লাভ হলো না, সাইদুল ভাই শট, কিন্তু গোল হলো না। সাইদুল ভাইয়ের কপাল খারাপ। বেরমতলি টিমের যতগুলো প্লেয়ার ছিল তার মধ্যে সবচেয়ে ভালো খেলছে হচ্ছে আমাদের গৌরব। গৌরব কিন্তু আসলে আমাদের টিমের প্লেয়ার, আমাদের একাদশের প্লেয়ার হলে হবে কি, আসলে আমরা সেদিন গৌরবের সাথে খেলাটা রেখেছিলাম, যার কারণে গৌরব আমাদের